শুভ সন্ধ্যা। অতি সম্প্রতি আমি দুটো পেশেন্ট পেয়েছি যাদের পায়ের পাতা, গোড়ালি থেকে শুরু করে হাঁটু অবধি প্রচণ্ড ব্যথা, পা ফোলা এবং একদিনের জ্বরের হিস্ট্রি নিয়ে আমার কাছে এসেছিল। এই দুইজন রোগী আমার কাছে আসার কারণ, তারা সন্দেহ করেছিল যে তাদের ডিপ ভেন থ্রোম্বোসিস ডেভেলপ করেছে। আমি যথারীতি ডুপ্লেক্স পরীক্ষা করে কোনো ধরনের ডিপ ভেন থ্রোম্বোসিসের সাইন সিমটম পাই নাই, বরং পরীক্ষা করে দেখলাম যে তাদের ডিপ ভেনে রক্তের প্রবাহ অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সুপারফিশিয়াল এবং ডিপ ভেন উভয় ডাইলেটেড বা স্ফীত হয়ে গিয়েছে। এবং সাথে আরও দেখলাম যে চামড়ার নিচে ইডিমা ডেভেলপ করেছে, অর্থাৎ পানি জমেছে, যেটা আমরা অ্যাকুট ইনফ্লামেটরি কন্ডিশন অথবা সেলুলাইটিসের প্রাথমিক লক্ষণ হিসাবে আমরা পাই। এখন প্রশ্ন হচ্ছে, সেই দুইজন রোগী যাদের কোনো রকম কোমরবিডিটিস বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আমরা পাই নাই এবং তারা সম্পূর্ণরূপে সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে তাদের এই ধরনের কন্ডিশন ডেভেলপ করার কারণ কি? আমরা রোগীর সাথে আলাপচারিতায় যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম রোগী, মধ্যবয়সী ভদ্রলোক, উনি আগের দিন সন্ধ্যার পর মাঠে বসে কোনো একটা আড্ডা, যেটা পার্সোনাল আড্ডা সেটা দিচ্ছিলেন। সেখানে ওনার পায়ে হচ্ছে মশা কামড়ায় এবং এই মশার কামড়ানোর দরুন উনি রিফ্লেক্সে সেই পা অনেকবার আঙ্গুল দিয়ে অপর পায়ের নখ দিয়ে চুলকানোর চেষ্টা করেছেন এবং চুলকেছেন। এই স্ক্র্যাচিং এর প্রভাবে আমি পরের দিন যখন পরীক্ষা করলাম তখন অলরেডি আমি দাগ পেয়েছি। আমার অপরজন রোগী, যিনি কম বয়সী একজন মহিলা, বিবাহিত মহিলা, ওনার অ্যালার্জিক হিস্ট্রি ছিল। ওনার প্রচণ্ড অ্যালার্জি, শরীরে মাঝে মাঝেই গা হাত চুলকায়। উনি হঠাৎ করে চুলকিয়ে পায়ের চামড়ার যে ওপরের অংশ, সেই অংশটাও উনি স্ক্র্যাচিং করে দাগ ফেলে দিয়েছিলেন এবং রক্ত বের হয়েছিল। এরপর থেকে উনি হিস্ট্রি দিয়েছেন যে ওনার জ্বর এসেছেন এবং এই পাটা ফুলে গিয়ে এরকম বাজে একটা অবস্থায় দাঁড়িয়েছেন। তো এখন পা ফোলা, প্রচণ্ড ব্যথা এবং এই যে জ্বর আসার হিস্ট্রি, এই দুটো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ছোট একটা ইভেন্ট যেটা চুলকাচ্ছে শরীর, এই চুলকানি থেকে কত বড় একটা বিপদের আমরা সম্মুখীন হতে পারি। আসলে আমাদের চামড়া শরীরের ন্যাচারাল প্রোটেক্টর হিসাবে কাজ করে, যাতে জীবাণু বা আঘাত বা যে কোনো ফরেন যাই ইভেন্ট হোক, এগুলো যেন শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে। আমাদের আঙ্গুলের ডগায়, নখের ভেতর প্রচুর পরিমাণে জীবাণু বসবাস করে। আমরা মনের অজান্তেই আমাদের শরীরের অনেক অংশে চুলকে ফেলি এবং চুলকাতে চুলকাতে অনেক সময় স্কিনের সুপারফিশিয়াল যে লেয়ারটা, সেটা উঠে যায়, ব্লিডিং হয়। তারপরে আমরা ছেড়ে দেই যে হয়েছে, চুলকানো হয়েছে, শেষ। কিন্তু এর ফলে যে সমস্যাগুলো উৎপত্তি হতে পারে, আমরা এই দুটো কেস পর্যালোচনা করে মোটামুটি বুঝতে পারলাম। তাই আসুন আমরা স্বাস্থ্য বিষয়ে অধিক সচেতন হই
এবং প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় বিষয়াদি যেগুলো আছে সেগুলো ভালোভাবে জানি, বুঝি এবং মেনে চলার চেষ্টা করি। ধন্যবাদ।